এবার 3 নাম্বার বন্ধুরে ডাক দিয়া কয়, জীবন দিবি না ঈমান দিবি? এইবার ডাক দেখো জালেম বাদশা, ও অত্যাচারী, ও জালেম, তুমি দেখতেছো আমার 2 বন্ধু জীবন দিছে, কষ্টে আছে, আর আমি তাকায় তাকায় দেখি আমার 2 বন্ধু হাসতে হাসতে আমার মহান আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। আরে বলো কি তুমি? হ্যাঁ, আর না হয় মানুষ জীবনের ভয় হলো মিথ্যা বলে, জীবনের ভয় হলো মানুষ লুকোচুরি করে, জীবনের ভয় হলো মানুষ বহু পন্থা খোঁজার চেষ্টা করে। কিন্তু আমি দেখতেছি আমার বড় আফসোস, আমার আগে আমার প্রথম বন্ধু জান্নাতে গেছে, আমার আগে আমার দ্বিতীয় বন্ধু জান্নাতে গেছে। আমার আর তোর সহ্য হচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না, আমার নিক্ষেপ কর। আমার আল্লাহ আকাশের সব দরজা আমার জন্য খুলে রাখছে, আমি মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। এবার উজির ছিল, দৌড়ে আইছে, আইয়া কয় জাহাপানা, কয় কি? কয় মুসলমানের ঘাম ঝরলেও লাভ, মুসলমানের রক্ত ঝরলেও লাভ, মুসলমান জীবন দিলেও বেশি লাভ। কয় কে? কয় মুসলমান যদি ঘাম ঝরায় তাহলে মুসলমানদের ইতিহাস রচনা হয়, মুসলমান যদি রক্ত ঝরায় তাহলে ওই জমিনটা রেজিস্ট্রি হয়ে যায় ইসলামের জন্য, আর মুসলমান যদি জীবন দিয়া দেয় তাহলে হাসতে হাসতে জান্নাতে যায়। কই কি কইতেছস? ক। ডাক দিয়া কয়, যাইবা না? কয় কি? আপনি ওরে আমার হাতে ছাইরা দেন। কয় কে? ওরে আমি গুনাহ করামু, ওরে আমি ইমান নষ্ট করবো, ওর ইমানটা হালকা করে দিমু, তাইলে ওরে মারা লাগবো না। আর ইমানটা দুর্বল হয়ে গেলে, ইমানটা হালকা হয়ে গেলে, তাইলে এই ইমান সারা, ইমান আছে নাম কে হস্তে মুসলমান, কিন্তু ইমানের পাওয়ার নাই, এমন মুসলমান সারা পৃথিবীতে সব হয়ে গেল, এই মুসলমান দিয়া কোনো কাম হইব না। গুনাহ ঢুকায় দেন, সমাজে ঢুকায় দেন, মুসলমানদের হাতে হাতে গুনাহ দেন, মুসলমানদের ঘরে গুনাহ দেন, মুসলমানদের সমাজে গুনাহ দেন, মুসলমানদের রাষ্ট্রে গুনাহ দেন। আজকে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, আরে সামাজিক জীবন, আরে রাষ্ট্রীয় জীবন, আরে গোটা পৃথিবীতে শুধু গুনার প্রতিযোগিতা, গোটা পৃথিবীতে গুনাহের সয়লাব। এই গুনাহ নিয়ে যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান থাকবে, ইমান যত কিছু হোক না কেন, এই গুনাহ যুক্ত ইমান দিয়া বিশ্ব জয় করবার পারবে না। যতদিন পর্যন্ত মুসলমান ওই সাহাবায়ে কেরামদের মতো ইমান, নবীউল ইমান অর্জন করতে না পারবে, গোটা পৃথিবী ইসলাম জয় জয়কার হবে না। সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু মুসলমান এই গোটা পৃথিবী জয় করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? পাওয়ারওয়ালা ইমান লাগবে, পাওয়ারওয়ালা ইমান, পাওয়ারওয়ালা ইমান, আয় হায় পাওয়ারওয়ালা ইমান লাগবো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে, শিকল খোল বেটা, বাধ্য শিকল খুলতে। কে? স্বপ্ন দেখে তো ভুলে গেছি। জোরে কোন তো বুলাই দিছে কে? আল্লাহ বুলাই দিছে। এইবার উজির ডাক দেখে, স্যার কয় কি? কয় ছেড়ে দেন আমার কাছে। কয় দিলাম। কি করবি ক? আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটারে দিয়া ওর ইমান নষ্ট করবো। অনেক সুন্দর মেয়ে আমার, জিনা করামো, গুনা করামো, অনেক কিছু করামো। বাদশা কয় তোর পদ্ধতিটা আমার পছন্দ হয়েছে। উজির কয় তাইলে আমি যদি এই মুসলমানের ইমান ধ্বংস করতে পারি আমারে কি দিবেন? কয় তুই উজির না? কয় হ। কয় তোরে মন্ত্রী বানাই দিব। আর কি দিবেন? কয় তোরে স্বর্ণ দিব, রৌপ্য দিব, মূর্তি দিব, মুক্তা দিব, অনেক কিছু দিব। কয় ঠিক আছে। বাড়িতে গেছে, মেয়েটারে রাখছে। মা কি তোমার যে রূপ, তুমি পারো আমার বাঁচাইতে, তুমি পারো আমার সম্মান রাখতে। কয় কি হয়েছে? একটা মুসলমানের ইমান ধ্বংস করতে হইব তোমার রূপের ঝলক দিয়া। বাবা এটা ব্যাপারই না, মন্ত্রী হমু, স্বর্ণ পাইবা, মুদ্রা পাইবা, অনেক কিছু পাইবা। বাবা এটা ব্যাপারই না। 40 দিন তোমার ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবো, তালা দিয়ে দিবে। 40 দিন পরে আমি আইসা তালা খুলবো। তুমি গুনাহ তো করাইবা, কি খাওয়াইবা জানো? শুয়ারের গোস্ত খাওয়াইবা, কুকুরের গোস্ত খাওয়াইবা, পিপাসা লাগলে শরাব পান করাইবা, ক্ষুধা লাগলে তো খাইবই, এখন তো কিছু নাই, খাইবে। 40 দিনের জন্য এই যুবতীটারে দিয়া আর এই যুবক মুসলমানদের দিয়া ঘরের ভিতরে তালা লাগাই দিছে। একটু জবান খুলে জোরে কইলে আল্লাহ খুশি হইব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আয় হায় হায়, আল্লাহ তালাশ করেন। আয় হায় হায়, সৃষ্টি দেখেন না আল্লাহর,
আকাশটা দেখেন না, দেখা যায় না আল্লাহ? জমিনটা দেখেন, দেখা যায় না আল্লাহ? একটা মিনিটের ভূমিকম্প, তুরস্ক শেষ। 1 মিনিটের ভূমিকম্প জমিনটারে শুধু লাড়া দিছে। আপনি কইতেছেন হুজুর যেই পাইলিং দিছি ওই তো না কিচ্ছু, কিচ্ছু না মিয়া। পাইলিং কি সেগুলি, কিসের পাইলিং আর কিসের কি? 1 মিনিটের জাকুনিতে তুরস্ক শেষ। যদি এটা 10 মিনিট হইতো, যদি এটা আধা ঘন্টা হইতো, কি অবস্থা হইতো কোন? ওয়াহুম লা ইফতান। মানুষ তো এগুলি বুঝে না কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মোহর মেরে দিছে আল্লাহ। বুঝে না, বুঝে না। আমার ক্ষমতা, আমি মন্ত্রী, আমার টাকা, আমার পয়সা, আমার সব জুয়ানি যায়, দিন যায়, সময় যায়, কোন দিন আজরাইল আইব কেউ জানে না। জিন্দিগির হায়াত শেষ হয়ে যাবে কেউ জানে না। এই ভবন তোমার থাকবে না, বিঘায় বিঘায় জমি তোমার থাকবে না, অট্টালিকা তোমার থাকবে না, এই ধন সম্পদ তোমার থাকবে না, এই বিবি তোমার পাশে থাকবে না, এই কন্যা তোমার পাশে থাকবে না, এই সন্তান তোমার পাশে থাকবে না, এই মা তোমারে চিনবে না, এই বাবা তোমারে চিনবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ভয়াবহতা দেখা মা ডাইকা বলবে, আল্লাহ আমার দুনিয়ায় বিয়াই হয় না। বাবায় বলবে, আমি দুনিয়ায় বিয়াই করি নাই, আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়া নামক কোনো বস্তুতে যাই নাই। না না, আমি অস্বীকার করি, এই সন্তান আমার না, এই সন্তান আমার নাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি সব তোর জন্য বানাইছি, আর তুই তোরে বানাইছি আমার জন্যে, তুই আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোর হয়ে যাব। ও আল্লাহ, তুমি আমার হইলে আমার লাভ হইব কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, ये खबर मेरे लिए है, ये खबर मेरे लिए, ये चमन मेरे लिए है, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए। একটু জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও বন্ধু, এই জন্য আজরাইল যেদিন সামনে আসবে দুনিয়ার সব অন্ধকার হয়ে যাবে। এই বিবি আপনার না, এই সন্তান আপনার না, এই জায়গা জমি কোনো কিছু আপনার না। ওই কবরে শুধু সাদা 3টা কাপড়, আর মহিলারা দিব মাত্র 5টা কাপড়। এরপরে আর কোনো কিছু দেওয়া হবে না। বলে কেন? আরে রাতের বেলা তোমার মরণ হইলে বিবি এমন কোনো বিবি পৃথিবীতে জন্ম হয় নাই যেই বিবি বলবে একটা রাত্র আমার কাছে লাশটা দিয়া যাও, আমি আমার স্বামীটার একটা রাত্র শেষবারের মতন নিয়ে ঘুমাইবো না। বলবে ভয় লাগে, তাড়াতাড়ি বের করব। সন্তান বলবে, এই বাবার লাশটা তাড়াতাড়ি বের করো, আমার ভয় লাগে। পৃথিবীতে এমন কোন বন্ধু নাই, এমন কোন বান্ধব নাই যেই বন্ধু বান্ধব একটা রাত্রের জন্য লাশটা নিয়ে ঘুমাইব। সবাই ভয় পাইব, লাশ আর লাশ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই দেহের ভিতরে যতক্ষণ রুহু আছে ততক্ষণ তোমার দাম, কামাই রোজগার আছে দাম, শান শওকত আছে দাম, টাকা পয়সা আছে দাম, ক্ষমতা আছে দাম। প্যারালাইসিস আহে না কেউ, অসুখ হয়েছে কেউ আহে না। তোমার খালি দূরে দূরে
দিলে তারায় দেয়, এ অয় পচা, এ ওর থেকে দুর্গন্ধ কয়, এ ওর এখন ইনকাম ভালো নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাসপাতালের বেডের মধ্যে বইসা তুই আমার যদি ডাক দে চাল্লো, আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই, আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই। আমি আল্লাহ ঘোষণা দিই ফেরেশতারে, আমার বান্দা আমারে ভুলে নাই অসুখে পড়ছে, আমার বান্দা আমারে ভুলে নাই অভাবে পড়ছে। ও ফেরেশতা যা যা আমার বান্দার কানের মধ্যে খুশখবরি শোনায় দে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি রাজি। আমি আল্লাহ আমার বান্দা যেন আমার না ভুইলা যায়, আমার বান্দা যেন জবান থেকে আমার কথাটা না ফালায় দেয়, আমার যেন আল্লাহ কয়ে ডাকে, কয় কেন আল্লাহ, কয় আমার ভাল লাগে। ও আল্লাহ ভাল লাগলে তাইলে কি করবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি ওর জীবনের গুনাহগুলি মাফ কইরা আমি ওরে টান দিয়া আমি আল্লাহ আমার কুদরতি কুলের মধ্যে উঠায়া নেই। ওই মায়ার আল্লাহ, ওই মায়ার আল্লাহ ডাক দেন একটা মোহাব্বত করে, আল্লাহ মায়ার আল্লাহ, মায়ার আল্লাহ, মোহাব্বতের আল্লাহ, মায়ার আল্লাহ। কই বান্দা জানোস না কয় কি? আরে দুনিয়ার সব দরজা তোর জন্য বন্ধ হয়ে গেল, আরে পৃথিবীর সবাই তোরে বিদায় করে দিল, আমি আল্লাহ তোরে বিদায় করি না, আমি আল্লাহ তোরে ডাকি, আয়, আরে পাহাড় পরিমাণ গুনাহ ঘাবড়াইস না, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। জোরে কন্যা তিনি কে? জোরে তিনি কে? হাই হাই রে মুসলমান, ওই আল্লাহ আমাদেরকে চারটা নেয়ামত দিছেন, চারটা নেয়ামত, ইনসান বানাইছেন, শ্রেষ্ঠ মাখলুক ইনসান। শুধু কি তাই, শ্রেষ্ঠ নবী, যিনি জমিনের নবী, আকাশের নবী, নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফিরিস্তাদের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, ফুলসিরাতের নবী, হাউজে কাউসারের নবী, শাফায়াতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী দিছে আল্লাহ আপনারা আমারে। আয় হায় হায়, হো মিয়া, কই শুধু কি তাই? আরে শ্রেষ্ঠ কিতাব দিছি। কই কেমন কিতাব জানস? কই কিতাবের মধ্যে একটা আয়াত আছে শুধু, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আমার আসমানি কিতাব আছে 104টা সহিফা কিতাব আছে। আরে আখিরি জামানার উম্মতরা যদি একবার খালি বিসমিল্লাহ পড়ে, আমি আল্লাহ 104খানা সহিফা কিতাব তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, বিসমিল্লাহ পড়লে তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেব। কি রে ভাই? আর আমার নবী কি কয়? আমার নবী কয়, এ মোমেন, তোমার একটা সেকেন্ডও বৃথা নাই। কয় কে? কয় নখ বড় হইব, কাটবা সওয়াব হইব, জামা গায়ে দিবা সওয়াব হইব, রাস্তা দিয়ে হাঁটবা সওয়াব হইব, ঘুমাইবা সওয়াব হইব, বউর সাথে হাসি দিবা সওয়াব হইব, তুমি যা কিছু করবা সবই সওয়াব হইব। তবে এগুলি যদি আমার তরিকা মোতাবেক করো, একটু জবান খুলে জোরে কর সুবহানাল্লাহ। সব তো আর কোয়া যাইব না, খালি একটা একটা কইরা কইয়া যাই। আমার রসুল কয় ঘুমাইবা না? কয় হ। কয় এটা তোমার প্রয়োজন না? কয় হ। আর একটা মানুষ 3 দিন লাগাতার না ঘুমাইলে পাগল হয়ে যাব, 4 দিন আরো পাগল হয়ে যাব, 5 দিন হলে তো মরি যাইব। ঘুমাইবা না? কয় হ। কয় এটা তো তোমার প্রয়োজন? কয় হ। আমার রসুল বলেন, এই ঘুমটা তুমি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় কইরা পবিত্র বিছানায় অজু অবস্থায় এই নিয়তে ঘুমাও যে ফজরের সময় তুমি আবার জামাতের সাথে নামাজ আদায় করবা মসজিদে যাইয়া, এইভাবে তুমি যদি ঘুমাইতে পারো, সারা রাত তাহাজ্জুদের সব আল্লাহ ওই বান্দার আমল নামায় দিয়ে দিন। কি রে ভাই, কত সহজ ইসলাম, কত সহজ। আর এইটারে আমরা এত ফেস লাগাইছি, ফেসাইতে এখন কোরআন শরীফে ডরে মুসলমান সামনে যায় না, ডরায় কোরআন শরীফে। এটা কি ডরের জিনিস? হায় হায়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও মুসলমান, দেখেন আল্লাহ পাক কত ইজ্জত আর সম্মান দিছে। তবে যেই কথা বলতেছিলাম, একজন মুমিনের কাছে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার ঈমানের মতন মহা দৌলত। এই ঈমানের দৌলতটা দিয়েই গোটা পৃথিবী জয় করা যায়। আওয়াজ দিয়া জোরে, ঠিক কিনা? দৌলত হারায় ফেলাইছেন তো সব শেষ, দৌলত হারায় ফেলাইছেন তো সব শেষ। আরেকটা দামি কথা শোনাই দিই, রসুলের কথা, দামি কথা শোনাই দিই। এটা 5 জুমায় যদি আমল করেন তাইলে কুম, নাইলে কইতাম না। আমল করবেন নি? সবাই আমল করবেন নি? জোরে করে ইনশাআল্লাহ। আচ্ছা, আমল করলে আমার লাভ না আপনার লাভ? আমারও লাভ আছে।
আমারও লাভ আছে। আমার একটা কথা শুনে যদি কেউ করে, দুনিয়ারটা বুঝেন, আখেরাতেরটা কি লিগে বুঝেন না? আরে দুনিয়ারটা বুঝেন। এখন না কি যে ইউটিউবের মধ্যে শেয়ার করলে যে প্রথম সারে হের হের এনে বলে সব জমা হয়, যে প্রথম সারে। আমারও লাভ আছে। কি লাভ? আমার একটা কথা আমি যদি বইলা যে ইখলাসের সাথে একটা কথা যদি আমল করেন, তাহলে আমার লাভ না? আমারও লাভ। যারা করবেন আপনাদের বেশি লাভ। 5 জুমায় লাগাতার করবেন এই আমলটা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, হুজুর করতে জিগায় দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আসর নামাজ পইরা শুক্রবার দিন ওই বিছানার মধ্যে বইসা 350 বার, কয়বার? কথা কয় না, 350 বার, পারলে বেশি পড়বেন। আসর নামাজ পইরা ওই মুসল্লায় বইসা মাগরিবের আগে 350 বার জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আমার রাসূল কয়, কেউ যদি এটা 5 জুমা লাগাতার আদায় করতে পারে, এর যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিন। যত সমস্যা বুঝেন, ঘরে শান্তি নাই, বউ কথা ওনে না, মাইয়া কথা ওনে না, অভাব অনটন রোগ বিমার যা আছে জোরে কোন সব দূর করে দিব কে? তার কি চান? জানি করি না, করলেও ভালো করে করি না, দিল্লা দিয়া করি না। হায় 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 রে! আরে মুসলমানদের কাছে সব আছে মুসলমানদের কাছে। শুধু খালি ওই হারানো শক্তিটা ফিরায় আনতে পারলেই হয়। দুনিয়ার কোনো কাফের বেঈমান মুশরিকরা আমগো মারবো দূরের কথা, আমগো দিকে রাঙ্গায় চোখ তুলে তাকাইবার সাহসও পাইতো না। জোরে কোন ঠিক নেই? এবার ডাক দিয়া কয়, এই কে? 40 দিন। বাবা রাজি। মুসলমান যুবকটারে মেয়েটারে সহ 40 দিনের লেগে তালা লাগাই দিছে ঘরের ভিতরে। 40 দিন পরে ওই উজির আইসা তালা খুলছে, মেয়েটা ঘর থেকে বের হইছে। তালা খুলছে, মেয়েটা ঘর থেকে বের হইছে। আমার ভাইয়েরা, মেয়েটার আইনে এটা কি বলছে, মা কেমনে কেমনে করাইলি, গুনাহ কেমনে কেমনে করলি, বর্ণনা দে। বন্ধুগণ, আমার মেয়েটা মাথা নিচের দিকে দিয়া লজ্জা চমে শরমে বাবার কাছে ডাইকে বলেন, বাবা আমি গুনাহ করাইতে পারি নাই। এই 40 দিনের ভিতরে এই ছেলেটার যে আখলাক আর চরিত্র আমি দেখছি, এখন আমার কালিমা পড়া মুসলমান হইবার মনে চায়। মাগো বলো কি কয়? কি কইছে? একটা সেকেন্ডের জন্যে আমার লাবণ্য চেহারার দিকে তাকায় না। আমি যুবকটারে বললাম, যুবক রে একটু তাকায় তো দেখবি। আরে না, আমি তাকাইলে আমার এই নূর চলিয়া যাইব, আমি তাকাইলে এই চক্ষু দিয়া মাওলা দেখবার পারবো না, আমি তাকাইলে এই চক্ষু দিয়া জান্নাত দেখবার পারবো না, আমি তাকাইলে আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলতে পারবো না, আমি জান্নাতে যাব, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কারণ হইল দুনিয়াতে যত আমল করি না কেন, জান্নাতের সবচাইতে বড় নেয়ামত হইল আমার আল্লাহ পাকের দিদার। ও মা, এই 40 দিনের ভিতরে কি ক্ষুধা লাগে নাই? কয় হ্যাঁ ক্ষুধা লাগছে। তবে লোকটা খাইলো কেমনে? শুয়োরের গোশতকে খাওয়াও নাই, কুকুরের গোশতকে খাওয়াও নাই, শরাবকে পান করাও নাই। ডাক দিয়া কয়, বাবা গো, এই শুয়োরের গোশত খায় নাই, কুকুরের গোশত খায় নাই, শরাব পান করে নাই, তাইলে লোকটা 40 দিন খাইলো কেমনে? ও বাবা, আমি যখন রাতের বেলা ঘুমায় যাইতাম, হঠাৎ করে এমন সুন্দর গ্রান আমার নাকের মধ্যে লাগতো, ওই গ্রানে আমার ঘুম ভাঙা যাইতো। আমি গভীর রাতে ঘুম থেকে উইটা দেখি, বাবা এমন সুন্দর খাবার যুবকটার সামনে আমি জিন্দেগিতে দেখি নাই। ও বাবা, এমন খাবার দুনিয়ার খাবার নাম। আমি যুবকটারে জিজ্ঞেস করলাম, যুবক রে এইখানে তো তালা লাগানো, কেউ ভিতরে ঢুকবার পারে না, কেউ ভিতর থেকে বের হইতে পারে না, এই খাবার তুমি কোত্থেকে পাও, এই খাবার কোত্থেকে আসে? ওই যুবকটা ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, একটু জবান খুলে জোরে কোন আমাদের রবকে। যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার মধ্যে ইস্তেকামাত থাকবে। ইস্তেকামাত মানে আল্লাহ বলার পরে, আল্লাহ বলার পরে নির্যাতন আসবে, আল্লাহ বলার পরে তালা লাগাই দিবে, আল্লাহ বলার পরে শুয়োরের গোশত দিবে, আল্লাহ বলার পরে কুকুরের গোশত দিবে, আল্লাহ বলার পরে শরাব দিবে। আরে না না, এগুলোর ভিতরে অটল থাকবার লাগবে। আমার আল্লাহ তাআলা ডাক দেখে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাখাফু, ভয় পাবি না, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই। ওয়া আবশিরু, কয় খুশ খবর দে দে, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাত বানাইছি কল্পনা করতে পারবি না। জোরে সুবহানাল্লাহ। এই বর্ণনাগুলি শুই না বাবার চোখ দিয়ে পানি, বাবার ডাক দেখে, মা গো এই 40 দিন তুমি নিজের চোখে দেখা তোমার কালিমা পড়তে মনে চায়, আর আমার তোমার জবান থেকে বর্ণনাগুলি শুই না, এখন আমি বাবারও কালিমা পড়তে মনে চায়। এবার মা আর মেয়ে, মেয়ে আর বাবা একসাথে যুবকের হাতের মধ্যে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার উজির ডাক দিয়ে বলেন, আরে জালেম বাদশা খবর পাইলে হত্যা করবে, জালেম বাদশা খবর পাইলে শেষ করে দিবে, তাহলে আমরা পলায়ন করি। বন্ধুগণ আমার, গভীর রাত গন্তলার মধ্যে যখন অন্ধকার জঙ্গলের মধ্যে ঢুইকা গেছে, এমন সময় তাকায়া তাকায়া দেখে দুইটা ঘোড়া, দুইজন যুবক, এমন সুন্দর পোশাক, এমন সুন্দর চেহারার অধিকারী সামনে এসে হাজির হয়ে গেছে। ডাক দেখো, কে তোমরা, কারা তোমরা, কোত্থেকে আসছো, কেন আসছো? এবার দুই যুবক ডাক দেখে, বন্ধু আমাদের কি চিনো নাই? কয় না। আরে ভালো করে তাকায় দেখো, চিনুনি। কয় কারা তোমরা? আরে জালেম বাদশার হাতে আমরা বন্দী হয়েছিলাম 3 জন একসাথে, এত তাড়াতাড়ি ভুইলা গেলা, এ তোমরা কে? এবার দুই বন্ধু ডাক দিয়া কয়, ওই জালেম বাদশার হাতে বন্দী হইয়া করার মধ্যে গোস্তগুলি আলাদা, আমাদের হাড়গুলি আলাদা। আমার আল্লাহ এমন সুন্দর জান্নাতের মালিক বানাই দিছে, আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের আহলান সাহলান দিয়া আমাদের সঙ্গী বানাইবার জন্য। জোরে সুবহানাল্লাহ। মুসলমান সব দিতে পারে, ইমান দিতে পারে না। মুসলমান ঘাম দিতে পারে, ইমান দিতে পারে না। মুসলমান রক্ত দিতে পারে, ইমান দিতে পারে না। মুসলমান জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। বলে কেন? কারণ হলো মুসলমান ঘামের চাইতে, জীবনের চাইতে, রক্তের চাইতে ইমানের দাম অনেক বেশি। বলে কেমনে? আল্লাহর রাসূল বলেন, একজন মুমিন যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, ওই মুমিন যতদিন পর্যন্ত একবার আল্লাহ বলবে, এই আল্লাহর পাওয়ার এত বেশি, এই আল্লাহওয়ালা যতদিন থাকবে, একজনও যদি থাকে, তার উসিলায় আল্লাহ আকাশ টিকায় রাখবেন, তার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখবেন। একজনও আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না। তাহলে বোঝা গেল একজন মুমিনের জবানের আল্লাহর এত দাম, একজন মুমিনের ইমানের এত দাম। ওই ইমানের কারণে আকাশ টিকে আছে, ওই ইমানের কারণে জমিন টিকে আছে। ওই ইমান থাকবে না, ওই আল্লাহ থাকবে না, কিচ্ছু থাকবে না। ঠিক কিনা? আজকে যত কাফের, যত বেঈমান, যত মুশরিক, যত নাস্তিক, যত মুরতাদ, আজকে যারা যত কিছু কোক না কেন, এই মুমিনের কারণে এই দুনিয়াতে এই আলো, বাতাস, হাওয়া যা আছে এগুলি সব উপভোগ করতেছে একজন মুমিনের কারণে। জোরে কোন ঠিক নেই? মুমিন নাই দুনিয়া নাই, মুমিন নাই আকাশ নাই, মুমিন নাই জমিন নাই। তাহলে জবান খুলে জোরে কোন, মুমিনের দাম আছে না নাই? ইমানদারের দাম আছে না নাই? হায় হায় রে মুসলমান। এবার ডাক দেখে দানিয়াল কয়, কি? কয় যাও, তোমার শর্তে আমি রাজি। কয় কি? কয় তোমার মাথা নত করা লাগবো না। সুবহানাল্লাহ কোন? তোমার মাথা নত করা লাগবো না। এই প্রথম রাজদরবারের শিকল খুলে দিছে, রাজদরবারের শিকল খুলে দিছে। শোনেন, একটু ভালো করে শুনেন, নাইলে ফেস লাগাই দিবেন, নাইলে ফেস লাগাই দিবেন। আচ্ছা, আমাদের আন্তর্জাতিক যে বিমানবন্দর, আন্তর্জাতিক যে বিমানবন্দর, এই বিমানবন্দরের আগের নাম কি ছিল? জি আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক না? আচ্ছা, এখন কি হয়েছে নাম? শাহজালাল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। জোরে কোন ঠিক নেই? আচ্ছা, আমি ধরলাম যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, এই নাম আর পাল্টাইতে পারবো?
হযরত শাহজালাল ইয়ামিনীর নাম পাল্টাতে পারবো? কথা কয় না, পারবো? পারতো না। কে? এটা তো আল্লাহর ওলির নামে হয়েছে, যেমনিও কইছে এটা আল্লাহর ওলির নামে হয়ে গেছে। এখন এটার মধ্যে হাত দিলে হ্যাঁ গো দলের লোক কইবে আল্লাহর ওলির নামে হয়েছে, এই নাম আর পাল্টাইতে দেওয়া যাবে না। জোরে কোন ঠিক নেই। কেমনে জানলে কি করব এইটি বুঝবেন না। এই খেলা উপরের খেলা, এই খেলা বুঝা বড় দায়। আমার আল্লাহ তাআলা ডাক দেখ, ও বান্দা তুই তো মাহফিলে গেছস, তুই তো জানোস না তোর জীবন কি হবে। কয় না, আরে এমনও তো হইতে পারে আজকের দোয়াটা আল্লাহ কবুল করে দিব, জীবনের সব গুনাহ মাফ করে দিব। জবান খুলে জোরে কর, দোয়া কবুল করার মালিক কে? এইবার শিকল খুলছে রাজদরবারের আইন ভঙ্গ। এই প্রথম একজন ইমানদারের কাছে বাতিল পরাজিত হয়েছে। আওয়াজ দিয়া জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রথম শিকল খুলছে। শিকল খুলে সামনে আইছে পরে ডাক দিয়া কয়, কি স্বপ্ন আমি দেখছি কও? বাদশাহ কয়, দানিয়েল আলাইহিস সালাম মনে মনে কয়, স্বপ্ন দেখছে হ্যাঁ কইতাম আমি, স্বপ্ন দেখছে হ্যাঁ কইতাম আমি। কি স্বপ্ন দেখছি আমি কও? আপনি স্বপ্নে দেখছেন বিরাট বড় একটা মূর্তি, মূর্তিটার মাথাটা স্বর্ণের। কয় হ এমনই দেখছি। বুকটা পিতলের। কয় হ এমনই দেখছি। পাগুলি হলো লোহার। কয় হ এমনই দেখছি। আচ্ছা, মানুষের ভুলে যাওয়া কথা একটু কইলে সামনে মনে হয় না? যেটা ভুলা গেছেন একটু মনে হইলে সামনে এমনি মনে হয় না? কিন্তু আল্লাহ এমন বুলাইছে যত কয় আর সামনে আর মনে হয় না। সুবহানাল্লাহ কোন, জোরে কোন। শোনেন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, অনেক জ্ঞানী ছিল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। আচ্ছা, এত জ্ঞানী ইউসুফরে যখন কুয়ার মধ্যে ফালাইছে, ইউসুফরে কুয়ার মধ্যে ফালাইছে, বাবার কাছে যায় কি কইছে? বাগে খাইছে। কি জমা দিছে? গায়ের জামাটা। কেমনে? খাসি জবাই করছে, রক্ত লইছে, জামার মধ্যে মারছে। আবার যায় কয় এই যে খাইছে। কিন্তু জামা যে একটু ছিঁড়া মিরা লাও লাগবো। আচ্ছা, বাঘে কি এটা সুন্দর করে খুললে এরপরে খাইয়া এমন করছে নাকি? একটু যে জামা ছিঁড়া লাগবো এটা মনে নাই। আসলে মনে নাই না ভুলা গেছে? জোরে কোন, ভুলাই দিছে কে? জোরে, আরে সিহুন কথা বলা তো না। জোরে ভুলাই দিছে কে লেগে জানেন? কইতেছে একটু পরে, মনোযোগ আমার দিকে। কত জ্ঞানী ছিল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের তাফসিরে তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা আছে। ঘটনাটা বলার উদ্দেশ্য আমার না। এই 10 ভাই রাস্তা দিয়ে যায়। এক ভাই আরেক ভাইরে কয় কি? এই রাস্তা দিয়ে আমাকে আগে একটা গাবি গেছে। আরেক ভাই কয় হ ওই গাবিটার একটা চোখ নাই। আরেক ভাই কয় হ ওই গাবিটার পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সেম কোয়ালিটির একটা গাবি যার হারাইছে ওর বাড়ির সামনে দিয়া যায়। আর আপনার আমার ভাষা বুঝেন তো নাকি? সেম কোয়ালিটির গাবি যার হারাইছে ওর বাড়ির সামনে দিয়া যায় আর এগুলি কয়। বেড়ায় বাড়ি আইছে, এই দাঁড়াও, তোমাকে তো খুঁজতেছি, আমার গাবি হারাই গেছে, সরে নিছে। তাহলে তোমরাই নিছো না? 10 ভাই না, আমরা পয়গম্বর আওলাদ, আমাদের পিতা নবী। তা তোমাকে পিতা নবী, তো এই রাস্তায় দিয়ে গাবি গেছে না তোমরা জানো কেমনে? বলদ হইতে পারতো। আবার হেডের একটা চোখ নাই, তোমরা কেমনে জানো? পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, এটা কেমনে জানো? আন্দাজ করে কইছি। কাহা মানুষের আন্দাজ দেখে হুবহু মিলা যায়? একটু তো 19 বিষয় দইরা বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ কি কয়? গরু চোর। 10 ভাই কয় বাদশাহ না, আমরা ইয়াকুব নবীর সন্তান, আমগো পিতা হচ্ছে পয়গম্বর। একটু জোরে কইবেন, নবীদের দাম আছে না নাই? বাদশাহ নবীর কথা শোনার সাথে সাথে কাই বিচার পরে, যেহেতু নবীর আওলাদ, এই বিচার পরে এই নাস্তা দে, মেহমানদারি করে দিচ্ছে। নাস্তা দিয়া বাদশাহ, আগের দিনের বাদশারা বিচক্ষণ ছিল, বাদশাহ নাস্তা দিয়া পাশে দাঁড়ায় রয়েছে, ওগো কাণ্ড কারখানা দেখে। কারণ যেই গরুর বিচার আইছে তা আজীব এক বিচার, দাঁড়ায় রয়েছে। তো রুটি খায়
এক ভাই আরেক ভাইরে কয়, এই কয় কি? কয় এই রুটি যেই মহিলা বানাইছে এই মহিলাটা খুব অসুস্থ। বাদশাহ কয়, মহিলা কই, রুটি কই, হেরা কই? ঘটনা নাকি? এ উজিরের দিকে আইস, দেখতো ওই মহিলার খবর কি? মহিলা অসুস্থ নি? দূরে খবর। বাদশাহ কি? মহিলাটা খুব অসুস্থ। বাদশাহ কয়, সর্বনাশ, ওরা জানে কেমনে? মহিলা অসুস্থ ওরা জানে কেমনে? কৌতূহল আরো বাড়ছে। কিছুক্ষণ পরে বাদশাহ আরো কাছে আইছে, কান লাগাই দিয়ে ফিস ফিস করে কি জানি কয়। দেখবে আরেকবারে কয়, 10 জন অনেক না, এদিকে আয়। কয় গোপন কথা। কয় কি? কামগো দেশের যে বাদশাহ আছে না? কয় হ। এই বাদশার জন্মের ঠিক নাই। বাদশাহ শুনতাছে, বাদশাহ শুনে বাদশার জন্মের, ঘুমাই গেছেন গা আপনারা? ঘুমাই গেছেন গা? বাদশাহ শুনে বাদশার জন্মের মাথা ঠিক আছে, দৌড়াইছে, গরুর বিচার পরে আগে রইব। ওই কি কি কইছস? ডরে কয়, কিছুই কই নাই। কয় ভাইয়া না, সব নিজে শুনছি। রুটি বানাইতেছে কই মহিলা, তোরা কস অসুস্থ, আমি তো খবর নিছি ঠিকই অসুস্থ। আমার ভয়ে কেউ কিছু কয় না, কিন্তু আমার জন্ম নিয়ে একটু মানুষ কানাঘুষা করে আর কি, কিন্তু কেউ সাহস পায় না। আজকে তগ কই তুই ঘটনাটা কি ক? ডরায়। বাদশাহ কয়, দেখ সত্যি করে কই, যদি সত্য কথা কস তাইলে কিচ্ছু কমু না। সঠিক? কয় হ। কয় তাইলে শোনেন, আমরা যে রুটি খাইতেছি, রুটি সবগুলি রুটি মাঝখান দিয়া কাঁচা, একটা রুটিও ভালো করে হয় নাই, সব রুটি মাঝখান দিয়া কাঁচা। আন্দাজ করে বাইর করছি এই মহিলা, যে মহিলা রুটি বানাইতেছে মহিলাটা খুব অসুস্থ। বাদশাহ কত আন্দাজ দিয়ে মারাত্মক রে, মারহাবা কর না, জোরে কর না। এবার কামনের কোনটা? কই যে জানে ঠিক। বাদশাহ সব নবীর সুন্নত, মেজবান আর মেহমান। মেজবান মেহমান বুঝেন তো? যেমন আমি হইলাম মেহমান, আপনারা হইলেন মেজবান। আপনাকে বাড়িতে আমি আইছি, আমার দাওয়াত দিছেন, আমি মেহমান, আপনারা মেজবান। মেজবান হইল বাড়িওয়ালা, আর মেহমান হইল যিনি আসে, ঠিক না? ডাইকা কয় বাদশাহ, কয় কি? কয় সব নবীর সুন্নত। কয় কি? মেহমান আর মেজবান একসাথে খানা খাইব, তাই নাকি? কয় হ। তাহলে আরেকটা শুনেন। কয় কি? আরে ইহুদি 20 বছর নবীর একটা ছোট্ট হাদিস রিসার্চ কইরা 20 বছর পরে এই ইহুদি ডাক্তার কালিমা পড়া মুসলমান হইছে। কয় কেমনে? নবীর একটা ছোট্ট হাদিস নিয়ে রিসার্চ করছে। মুসলমান যখন হাতছি দেয়, জোরে বলতে হইব, হাতছি দিলে আপনারা কি পড়েন? সবাই জোরে একসাথে কি পড়েন? আচ্ছা, মুসলমান আলহামদুলিল্লাহ কখন পড়ে? যখন কোনো নেয়ামত পায়। আচ্ছা, এটার মধ্যে কি নেয়ামত লুকায় আছে? এই ইহুদি ডাক্তার 20 বছর রিসার্চ কইরা পায় যে মুসলমান যখন আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই একবার হাতছি দিলে আল্লাহ তাআলা এই মুসলমানের শরীর থেকে 300 রোগ ব্যাধি দূর করে দেয়। তাহলে এই হাদিসটা রসুল শিখাইছে আজ থেকে 1500 বছর আগে, যখন কোনো কম্পিউটার ছিল না, যখন কোনো মোবাইল ছিল না, যখন কোনো বৈজ্ঞানিক ছিল না। একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ কয় কি? সব নবীর সুন্নত, মেজবান আর মেহমান একসাথে খানা খাইব। আপনি খান নাই? যদি খানা না খায়, মেজবান আর মেহমান খাইব, মেজবান বাইরা বাইরা খাওয়াইব, সব নবীর সুন্নত। যদি তাও না হয়, মেহমান খানা খাইব, মেজবান পাশে বইসা থাকবো, 3টার একটাও করেন নাই। জন্মের সমস্যা না হইলে মানুষ এই কাম করে না। তাইলে বোঝা গেল যারা আমার নবীরে গালি দেয়, আমার ইসলাম লিয়ে কথা কয়, মসজিদ মাদ্রাসা লিয়ে কথা কয়, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা কয়, বিশেষ করে আমার নবীর ইজ্জত নিয়ে যারা কথা কয়, একটারও জন্মের ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাদশাহ ডাইকা কয়, এবার গরুর কি ইচ্ছা ক? এদিক দিয়ে তো বলদ যাইতে পারতো, গাবি এটা কেমনে বুঝলি?
ডাক দেখে বাদশা ঘাস খাওয়ার কাটিং দেখে বুঝছি বলদ যায় নাই, গাবি গেছে। বলে কেমনে? কয় বলদ ঘাস খায় আগায় আগায় খায়, আর গাবি ঘাস খায় আগায় আগায় খায়, আর বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচের দিকে নিয়ে যায়। আমরা তাকায় তাকায় দেখি যতগুলি ঘাস খাইছে আগায় আগায় খাইছে। আমরা আন্দাজ কইরা বাইর করছি এই রাস্তা দিয়া কোনো বলদ যায় নাই, এই রাস্তা দিয়া গাবি গেছে। একটা চোখ খুঁজে নাই, তোরা কেমনে জানলি? ও বাদশা, মাঝখান দিয়ে একটা রাস্তা আইল বা লাইল, এই পাশেও ঘাস এই পাশেও ঘাস। ওই গাবি ডান পাশের সমস্ত ঘাসগুলি খেয়ে খেয়ে গেছে, বাম পাশেরটা খায় নাই। আমরা আন্দাজ কইরা বাইর করছি ওর একটা চক্ষু নাই। এই 7 থেকে 8 মাসের গাবি পেটের মধ্যে বাচ্চা আছে, কেমনে বুঝলি? এবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ডাক দিয়া কয় ওর 4টা পা, সামনের 2টা পা, পিছনের 2টা পা। আমরা মাটির দিকে তাকায় তাকায় দেখছি সামনের 2টা পা জমিনের মধ্যে যেই পরিমাণ ডাবছে, পিছনের পা তার চাইতে 3 গুণ বেশি ডাবছে। আমরা আন্দাজ কইরা বাইর করছি ওর পেটের মধ্যে অন্তত পক্ষ 7 থেকে 8 মাসের বাচ্চা। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের তাফসীরের মধ্যে বিশ্বনন্দিত মুফাসসির ও বন্ধু মারিফুল কোরআনের মধ্যে লেখছেন এই আয়াতের তাফসীরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা শুধু জ্ঞানী ছিল না, অনেক জ্ঞানী ছিল। এই ঘটনার দ্বারা বোঝা যায় ইউসুফ নবীর ভাইরা অনেক জ্ঞানী ছিল। এত জ্ঞান থাকার পরেও বাইরে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, জামাটারে খুলছে, খাসি জবাই করে রক্ত মাখছে, কিন্তু জামাটা ছিঁড়তে মনে নাই। এই দ্বারা আল্লাহ তাআলা জানায় দে, ও জগতের অপরাধীরা যত অপরাধ করো না কেন, ও জগতের দুর্নীতিবাজেরা যত দুর্নীতি করো না কেন, ও জগতের খুনিরা যত খুন করো না কেন, ও জগতের গোপনে গোপনে গুনাহ করো না কেন, না না দুনিয়ার আদালত ফাঁকি দেওয়া যাইব, সব ফাঁকি দিতে পারবা, একটা আদালত, ওই আদালত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানের আওয়াজে জোরে কন্যা আদালতটা কার, আরো জোরে কোন আদালতটা কার। এই জন্য বন্ধুগণ আমার, ইমান বড় দৌলতের নাম। মুসলমান সব বিলীন করে দিতে পারে রে, ইমান বিলীন করতে পারে না। মুসলমানের কাছে সম্পদ একটা, এটার নাম হলো ইমান। আমার বন্ধুগণ, এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাইকা বলেন, ও দানিয়াল বলো বলো, আমি এমনই স্বপ্ন দেখেছি, বিরাট বড় মূর্তি, ওর মাথাটা স্বর্ণের, ওর বুকটা পিতলের, ওর পাগুলি লোহার, এমনই স্বপ্ন দেখেছি। এরপরে কি দেখছি? এবার ডাক দিয়ে বলেন, দানিয়াল বাদশাহ, এরপরে আপনি দেখেছেন আকাশের সব দরজাগুলি খুইলা বিরাট বড় একটা পাথর আইসা ওই মূর্তির মাথার মধ্যে লাগছে। ওই মূর্তির মাথা সহ গোটা দেহটা চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের মতন বিস্তীর্ণ হইয়া জায়গায় জায়গায় টিম 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 বাতি জ্বলে। বাদশা ডাক দিয়া কয়, দানিয়াল এমনই স্বপ্ন দেখেছি, এবার বলো ব্যাখ্যাটা কি হবে? একটু জবান খুইলা জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশার বড় আগ্রহ, ব্যাখ্যা শোনার জন্য বড় আগ্রহ। হযরতে দানিয়াল ডাক দিয়া কয়, আমি আজীব নবী, আমার এক আজীব দোয়া। কি দোয়া? বিভিন্ন নবীরা দোয়া করেছে, আল্লাহ শেষ নবীর উম্মত বানায়া দাও। আমি এক আজীব নবী, আমার আজীব দোয়া, শেষ নবীর উম্মতদের দ্বারা জানাজা দেওয়ায়ও, লাশটা অক্ষত রাইখো, দাফন দেওয়ায়ও আল্লাহ তাআলা কবুল করে নিস। যখন ইরাক স্বাধীন হয়েছে, ইরাক যখন মুসলমানদের হাতে আসছে, আল্লাহর নবীর একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর হাদিসটা মাথার মধ্যে ঘুরে আর মনে মনে চিন্তা করে, অন্যান্য মানুষগুলি গনিমতের মালের জন্য পাগল হয়ে গেছে ডানে বামে, কিন্তু নবীর এই সাহাবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ তালাশ করে রাজ দরবারে ঢুইকা তাকায় দেখে একটা বৃদ্ধ মানুষ, বিরাট বড় একটা কফিন,
বিরাট বড় কফিন। ওই কফিনটা নামায়া নিচের দিকে আইনা কফিনটা বাক্সটারে কইলা দেখে আজ থেকে 250 বছর আগে মৃত্যুবরণ করেছেন হযরতে দানিয়াল, কিন্তু কফিনটা খুইলা দেখে আমার মহান আল্লাহ এমন সুন্দর চেহারার অধিকারী নবীদেরকে দিছে, মনে হয় এই মাত্র দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছে। এত সুন্দর চেহারা। আইহা বন্ধুগণ আমার, আজীব নবীর আজীব দোয়া। এবার ডাক দিয়ে কই বাদশাহ ব্যাখ্যা কি বলো? ব্যাখ্যা গুলো এমন একজন নবীর আগমন, যেই নবী শেষ নবী, যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবীর পরে আর কোন নবী আসবে না। নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আইব না। নবীর পরে আর কোন নবী নাই। জোরে কোন নবীর পরে আর কোন নবী, আরো জোরে কোন নবীর পরে আর কোন নবী, আরো জোরে কোন নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ দিন, ওই দিন পরিপূর্ণ করেছেন আল্লাহ তাআলা আপনার আর আমার নবীর মাধ্যমে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শেষ নবী, শ্রেষ্ঠ নবী। ডাক দিয়ে বলে ওই নবী আসার আগে গোটা পৃথিবী গুনায় গুনায় সয়লাব হয়ে যাবে, অন্ধকার আর অন্ধকার। এমন অন্ধকার জগৎ আসবে, মানুষে মানুষ মনে করবে না, মূর্তির শহর হয়ে যাবে, গুনারে গুনাহ মনে করবে না, কন্যা সন্তান জন্ম দিলে বড় অপরাধ মনে করবে। কি সমাজ! সেই অন্ধকার সমাজ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে শ্রেষ্ঠ সমাজে রূপান্তরিত করেছে। সেই যুগ থেকে ফিরায় আল্লাহ রাসূল আমাদেরকে শ্রেষ্ঠ যুগ উপহার দিয়েছেন। খুশি না বেজা? এই হাই মুসলমান, ডাক দিয়ে কয় এমন জামানা আইব, যেই জামানায় মানুষ অন্ধকার জগতে থাকবে, অন্ধকার জগতে থাকবে, অন্ধকার। এমন জামানা, যেই জামানা শুধু অন্ধকার আর অন্ধকার। বন্ধুগণ আমার, ওই অন্ধকারে আলো জ্বালাইবার জন্যে বিশ্ব নবীর আগমন হইব। ওইটা দিয়া দেখাইছেন পাথর দিয়া সমস্ত মূর্তিরে চুরমার করিয়াম আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইসলামের বাতি জ্বালাইব। জোরে সুবহানাল্লাহ। সে আজীব নবীর আজীব দোয়া। আজকে আমরা সেই নবীর উম্মত, বুঝি না আমাদের দাম কত। আজকে আমরা সেই নবীর উম্মত, জানি না আমাদের ইজ্জত কত, বুঝি না আমরা এগুলি। রাসূল বলেন কসম খোদা, শোনো, মুমিনের ঘরে আগুন লাগতে পারে না, মুমিনের ঘরে চুরি হইতে পারে না। কে শিক্ষা দিছে রাসূল? তোমার খালি ঘরটার সামনে যায় তুমি সালাম দাও। সাহাবী কয় নবী খালি ঘরে সালাম দিমু কে? রাসূল কয় মুমিনের খালি ঘর খালি থাকে না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা থাকে। জোর সে বলো না ভাই। মুমিনের খালি ঘর খালি থাকে না। আজকে আমাদের ঘরে ফেরেশতা নাই। কে? নেতার ছবি, নেত্রীর ছবি, মেসির ছবি, খেলোয়াড়ের ছবি, দাদার ছবি, দাদির ছবি, বাসর ঘরের ছবি, নাতির ছবি, কত কুকুরের ছবি। ফেরেশতা ঢুকার সুযোগ নাই। কথাগুলি কি অবাস্তব? নাই, সুযোগ নাই। না, আমার ঘরে ফেরেশতা থাকবো কে? রাসূল আমার বলেন, নবী আমার বলেন, তোমার ঘরটা দামি ঘর, তোমার ঘর দামি ঘর। আরে এটা মুমিনের ঘর, আরে এটা মুসলমানের ঘর। এটা দামি ঘর, দামি দামি, বুঝলে না? দামি না বুঝলে ওই যে হঠাৎ করে তাকায় দেখে ব্যাংকের ম্যানেজার
ভিক্ষা করে মহিলা, মহিলারা চিনা চিনা মনে হয়। কিরে মহিলা ভিক্ষা করে, আরে চিনা মনে হয় কেলিগা? ব্যাংকের ম্যানেজার, তো ম্যানেজাররা তো থাকে দূর দেশের, পুষ্টিং মইয়া আয়। আর দূরের থেকে যারা চাকরি করে এখন সাহস তো কম থাকে। এলাকার একজনে জিগাইছে, এই মহিলাটা কে, চিনুনি? কয় হ, মহিলা ভিক্ষা করে, কিন্তু ওনার ছেলে একটা ইটালি থাকে, ছেলে থাকে ইটালি, মহিলা ভিক্ষা করে কেলিগা, ঘটনা কি? তো চেহারাটা কেমন কেমন জানি পরিচিত পরিচিত লাগে। এবার ব্যাংকের ম্যানেজার ব্যাংকে যাইয়া কম্পিউটারে টিপটুপ দিয়া দেখে যে ওই মহিলার একটা ছবি আছে কম্পিউটারের ভিতরে। ঘটনা কি? এবার মহিলার ডাইকা আনছে, আইনা চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে। মহিলা তো খুশি, আরে এমন আপ্যায়ন তো কেউ আমার করে না। ডাক দিয়ে কয়, আপনার ছেলে থাকে কই? কয় ইটালি থাকে। ইটালি না, কই বিদেশ থাকে। খোঁজ খবর নেয় না? কয় নেয় তো, মাসে একবার একটা পোস্টার ফাড়ায়, ছোট একটা পোস্টার ফাড়ায় মাসে একবার। কয় পোস্টার? কয় হ। কয় এটা কো? কয়টা তো আমি আড়া দিয়া ঘরের মধ্যে লাগাই থুই, পোস্টার ফাড়ায়। হ্যাঁ সন্দেহ হয়েছে, কয় চলেন তো দিই বাড়িতে যাই। গেছে বাড়িতে, যাইয়া দেখে প্রত্যেক মাসে ছেলে 2.5 লাখ টাকার চেক ফাড়ায়। মগা বেডি বুঝে না, ওই পোস্টার মনে করে এটা চেয়ে দিছেন। ম্যানেজার কয়, মা কয় কি কামেডি নেই গা? কয় নেও গা। হ্যাঁ তোর বুঝে না দেখি, হ্যাঁ নেও। তেগুলি সহ মহিলারে নিয়ে আইস, নিয়ে আইয়া ব্যাংকের মধ্যে আবারও চাটা খাওয়াইয়া ওই ছেলেরে ফোন দিছে। ছেলেরে ফোন দিছে বলে ছেলে হ্যালো কইছে। আর ব্যাংকের ম্যানেজার হ্যাঁ স্যার কওয়া শুরু করছে। স্যার কয় কি লেগে জানে? টেহা বেশি, এর লেগে স্যার। যোগ্যতার দরকার নাই, টেহা হইলি সব, টেহা হইলি পদ, টেহা হইলি পজিশন, টেহা হইলি সব হয়। এখন টাকার বিনিময়ে যোগ্যতা লাগে না, এই হইলি সব হয়। তাই না? স্যার কই কি কে যে আপনার মার এনে নিয়ে আইছি? হ্যাঁ না কথা কর। তো কথা কইতেছে, কয় বাবা এই লোকটা অনেক ভালো, বিস্কুট খাওয়াইছে, চা খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে, লোকটা অনেক ভালো। ডাইকে কয়, এই কাজ করেন আপনি, এই যে পোস্টারটা আপনার ফাড়া প্রত্যেক মাসে, এটা আপনি এনে জমা দেওয়া যাইবেন। আর প্রত্যেক মাসে আপনি 50,000 টাকা করে লয়ে যাইবেন, আর বাকি যেটা আছে এটি এনে জমা থাকবে। এখন যদি 50,000 টাকা করে মাসে এই মহিলায় পায়, কেউই নাই, ছেলেটা বিদেশ, হ্যাঁ আত্মীয় স্বজনের জোরে কোনো অভাব হইব? 50,000 টাকার পাওয়ার যদি এমন হয়, তাহলে মগা বেডি যদি বুঝতো 2.5 লাখ টাকার পাওয়ার কত হইতো? চিনছে তো 10 টাকা 20 টাকা। আমরা যে মুসলমান, আখিরি নবীর উম্মত, আমাদের যে কত দাম এটা আমরা এখনো বুঝি, জোরে কোন বুঝি নাই। আপনাকে খারাপ লাগতেছে না? হ্যাঁ আমিও শেষ করে দিতেছি, ওয়াজ শেষ আমার, আমিও শেষ করে দিতেছি। আবার কোনোদিন কোনো সময় সুযোগ হইলে লম্বা সুরে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন একটা মহব্বত হইছে না? মারহাবা কোন, জোরে কোন মারহাবা। মা নাই কার কার হাত উঠান তো? মা হারা সন্তান কে কি? বাবা নাই কার কার? দেখেন এনে যতগুলি মানুষ, হাতে গোনা কিছু লোক ছাড়া অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই। হাত নামান। মার জন্য একটু দোয়া করা দরকার আছে না? বাবার জন্য পাথর, অন্তর পাথর, চোখ দিয়ে পানি আসে না তো? হাদিস শরীফের মধ্যে আসছে, মার জন্য দোয়া করলে জান্নাত থেকে আল্লাহর ফেরেশতারা খাবার নিয়ে যায়। জিজ্ঞেস করে, এই কি খাবার? কয় জান্নাতি খাবার। কোত্থেকে? কয় তোমার ছেলে দুনিয়ার থেকে পাঠাইছে। আরে ছেলে কি দুনিয়ার থেকে জান্নাতি খাবার পাঠায় নাকি? জান্নাতি খাবার কি দুনিয়া আছে নাকি? কারে না, মাহফিলে যে তোমার জন্য দোয়া করছে না, ওই দোয়ার উসিলায়, দোয়ার বরকতে আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠাইছে। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলে মোহাব্বতে একটু জোরে কোন আমিন। আসলে একটু দেরি হয়ে গেছে, সকালে বের হইছি ওই